নমস্কার, আমি মানিক। তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি এই কিফান ইনসেক্টিসাইডটি নিয়ে কথা বলবো। তো এই কিফান ইনসেক্টিসাইডটি আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারি, বা এই কিফান ইনসেক্টিসাইডের কি কাজ, তো এর কোম্পানি নাম, এর টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস এবং এই কিফান নাম ছাড়াও মার্কেটে আরও অন্য কোনো নামে পাওয়া যায় কি না, তো এই সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই কৃষি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কিফান ইনসেক্টিসাইডটি আমরা পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এর টেকনিক্যাল নাম হলো টোলফেনপিরাট 15% ইসি। তো এই টোলফেনপিরাট 15% ইসি আমরা মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে, যেমন ধরুন আদামা কোম্পানির টার্বুট। তো আদামা কোম্পানির এই টার্বুট নামের যে ইনসেক্টিসাইডটি রয়েছে, তো এটার মধ্যেও আমরা কিন্তু এই টোলফেনপিরাট 15% ইসি পেয়ে যাব। এবং টাটা কোম্পানির পতং, তো টাটা কোম্পানির এই পতং নামের যে ইনসেক্টিসাইডটি রয়েছে, তো এটার মধ্যেও কিন্তু আমরা এই টোলফেনপিরাট 15% ইসি এই টেকনিক্যালটি পেয়ে যাব। তো আপনারা চাইলে পরে কিন্তু এগুলোর মধ্যেও যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে আজকে যেহেতু এই পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির এই কিফান নামের ইনসেক্টিসাইডটি রয়েছে, তো আমি এটার সম্পর্কেই আলোচনা করব। তো কিফান আমরা আমাদের ফসলে কেন ব্যবহার করব? তো দেখুন, কিফান ইনসেক্টিসাইডটি আমরা সমস্ত রকমের ফল, শাকসবজিতে, সমস্ত রকমের ভেজিটেবলে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আপনি তো বিশেষ করে লঙ্কায় আমরা যদি এটা লঙ্কার জমিতে ব্যবহার করি, তাহলে পরে লঙ্কার চোষক পোকা, যেমন ধরুন অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস, মাইটস, গ্রিন ফ্লাই, এছাড়াও ডায়মন্ড ব্যাকমথ, ক্যাটারপিলার, বোরার, লিফ মাইনার, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই কিফান ইনসেক্টিসাইডটি ব্যবহার করতে পারি। তো শুধুমাত্র ইনসেক্ট এর ওপরেই নয়, এই কিফান ইনসেক্টিসাইডটি কিন্তু ফাঙ্গিসাইডের ওপরেও কাজ করে থাকে। তো ধরুন আপনার ফসলে ইনসেক্ট এর সাথে সাথে কিছু ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, যেমন ধরুন পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু, অ্যানথ্রাকনোস, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই কিফান ইনসেক্টিসাইডটি ব্যবহার করতে পারি। তো অর্থাৎ এই কিফান ইনসেক্টিসাইডটি কিন্তু ইনসেক্টিসাইডের সাথে সাথে ফাঙ্গিসাইডেরও কাজ। কিফান কিভাবে কাজ করে? তো এই কিফান ইনসেক্টিসাইডটি সাধারণত চোষক পোকার খাদ্য তৈরির প্রক্রিয়ার উপরে বাধার সৃষ্টি করে। তো এটি স্প্রে করার সাথে সাথেই কীট পতঙ্গের নড়াচড়া বন্ধ হয়ে যায় এবং এই কিফান ইনসেক্টিসাইডটি ইনসেক্ট এর প্রতিটি দশায় কার্যকরীভাবে কাজ করতে সক্ষম। যেমন ধরুন ডিম, লার্ভা এবং অ্যাডাল্ট, এই প্রতিটি দশায় এটি কাজ করতে সক্ষম। তো প্রয়োগের সময় আমরা কখন এই কিফান ইনসেক্টিসাইডটি ব্যবহার করব? তো ফসলের প্রাথমিক পর্যায়ে এবং চোষক পোকার প্রাথমিক দশায় আমরা যদি এই কিফান ইনসেক্টিসাইডটি ব্যবহার করি, তাহলে পরে দীর্ঘদিন আমাদের ফসলকে এই চোষক পোকার হাত থেকে একটা দীর্ঘস্থায়ী কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবো। তো এবার হচ্ছে ডোজ, কতটা পরিমাণে আমরা এই কিফান ইনসেক্টিসাইডটি ব্যবহার করব। তো 2 ml পার লিটার জলে মিশিয়ে আমরা কিন্তু এই কিফান ইনসেক্টিসাইডটি ব্যবহার করতে পারি। এবং পার একর ডোজের কথা যদি বলি, তাহলে পরে 400 ml পার একর হিসাবে আমরা এটা ব্যবহার করব এবং প্রতি একরের জন্য কিন্তু 200 লিটার জল ব্যবহার করতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাষিরা আমরা সাধারণত এই 16 লিটারের পাম্প ব্যবহার করে থাকি। তো এই 16 লিটার পাম্পের জন্য আমরা 30 থেকে 32 ml এই কিফান ইনসেক্টিসাইডটি ব্যবহার করতে পারি। তো এবার হচ্ছে প্যাকিং সাইজ। তো 100 ml, 250 ml, 500 ml এবং 1 লিটার প্যাকিং আপনি মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এই প্যাকিংগুলির রেটসের কথা যদি বলি, তাহলে পরে আপনি এই রেট চার্টের আশেপাশে পেয়ে যাবেন। তো জায়গা অনুসারে কিন্তু এর দাম কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে। তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই কৃষি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।